বাজারটা দেখিয়ে দিই। এই হচ্ছে বেগুন, এই যে দুটো বেগুন, আর এবছরের প্রথম হচ্ছে সজনে ডাঁটা, তারপরে করলা, কোনটা উচ্ছে কোনটা করলা বলে আমি গুলিয়ে ফেলি, ঠিক আছে। এই যে কুমড়ো, আর এই দেখো বাঁধাকপি। এই হচ্ছে আজকের বাজার, কাঁচা বাজার মানে সবজি বাজার, ঠিক আছে। এবার চলো কি কি ডাল আনা হয়েছে দেখাই। এরকম মুসুরির ডাল, মুগ ডাল, কাবলি ছোলা, অড়হর ডাল, আর এই হচ্ছে তরকার ডাল। এই ডাল আনা হয়েছে করকম 4-5 রকম ডাল, ঠিক আছে। চলো এবার কাজে হাত দিয়ে দেখি কি কি রান্না করা যায়। আমার হাজবেন্ড শুক্তো খেতে চেয়েছে, ভাবছি শুক্তোটাই করব, শুক্তো মাছের ঝোল। আর বড় ছেলের জন্য একটা কিছু করতে হবে। চলো দেখা যাক কি কি করি। চলো এগুলো গুছিয়ে রাখি। মুসুরি ডাল মুগ ডাল কৌটোতে রেখে দেবো। দেখো বন্ধুরা, সব সবজিগুলো দিয়ে দিয়েছি একসাথে। উচ্ছেটাকে ভেজে নিয়েছি, উচ্ছে বলো করলা বলো যাই বলো এবং গুলিয়ে যায়। ভেজে নিয়ে তার মধ্যে সব সবজি একসাথে দিয়ে দিচ্ছি, আলাদা আলাদা করে ভাজবো না। আলাদা করে ভাজলে বুঝতেই পারছ তেল বেশি যাবে, সময় বেশি যাবে। আমি একসাথেই সমস্ত একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে দেখো বড়িটাও ভেজে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে বাটা মশলা দিয়ে দেবো, রাঁধুনি আর আদা বাটা ওটা দিয়ে দেবো। বন্ধুরা শুক্তোর মধ্যে শুক্তো মশলাটা দিয়ে দিয়েছি, বাটা মশলাটা দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। তারপরে একটু জল দিয়ে দেবো, জলটা ফুটে উঠলে একটু দুধ দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে হয়ে গেলে 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। মিষ্টি দেওয়া মিষ্টি দিতে হবে। কষানো প্রায় হয়ে এসছে। চলো একটু মিষ্টি দিয়ে দিই। দেখো বন্ধুরা মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো, আর একটু সেদ্ধ হয়ে যাবে সবজিটা, তারপরে দুধ দিয়ে দেবো। এদিকে দেখো কুমড়োগুলো কেটে নিয়েছি, এটাতে চালের গুঁড়ি, নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। চলো করে নিই কাজগুলো। দেখো কুমড়োর মধ্যে এখানে চালের গুঁড়ি, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। এবার এটা মেখে নেব। অল্প একটু জলের ছিটে দিয়ে মেখে রেখে দেবো।
যেহেতু বড় ছেলে মাছ খায় না, তার জন্য আমাকে নয় ডিমের ঝোল করতে হবে, নয় আমাকে আবার ডাল ভাজা। ওই জন্যই ডালও সেদ্ধ করে নিয়েছি কুকারে, ওটা ফোড়ন দিয়ে বসাবো, আর এই ভাজা মেখে রেখে দিলাম মাখিয়ে। সবাই যদি এক খাবার না খায় খুব অসুবিধা হয়ে যায়, জানো তো কাজে। সবার জন্য একই রকম রান্না করে ফেলতে পারলে সুবিধে। চলো এটা মাখা থাকুক, ওদিকে দেখি শুক্তোটা কতটা কি হলো। এটা ফুটছে, আর একটু সেদ্ধ হোক, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, শুক্তোটা হয়ে এসছে, মানে হয়ে এসছে না, হয়ে গেছে। এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি, ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। ঠিক আছে, চলো এবার এটা নামিয়ে নিই। এইদিকে দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা হচ্ছে কি লাইল্যান্ড টিকা না কি মাছ বলেছিল, মনে করতে পারছি না এখন ঠিক, নাকি গুড়জালি মাছ। যাই হোক, ওই মাছটা করবো জিরে রসুন আর লঙ্কা বাটা দিয়ে। চলো মুগ ডালটা বসিয়ে দিচ্ছি। দেখো একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে পাঁচফোড়ন। এই দিয়ে আর কিচ্ছু দেবো না, এই দিয়ে মুগ ডালটা করবো। মুগ ডালটা কড়াইশুঁটি আর টমেটো দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার এটার মধ্যে ঢেলে দেবো। ফোড়নটা হয়ে গেল। দেখো বন্ধুরা, এদিকে রাতের তরকারি বসিয়ে দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে রাতের তরকারিটা আলু কুমড়োর তরকারিটা করে নিচ্ছি রুটির সাথে খাওয়ার। তোমার তো বলেছি রাত্রে আমরা রুটি খাই, রুটির সাথে খাওয়ার জন্য এই আলু কুমড়োর তরকারিটা করে নিচ্ছি। আর এদিকে মাছ ভাজাটা হচ্ছে, মাছ ভিতরে হয়ে যাক, তারপরে মাছের ঝোলটা বসিয়ে দেবো। আলু দিয়ে মাছের ঝোলটা করবো। এই যে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এই তরকারিটা হবে, মাছটা হবে, আর এই ভাজাটা হবে, তাহলে রান্নাটা হয়ে যাবে। আমার রান্নাগুলো সব হয়ে যাবে। চলো তরকারিটা করে নিই। একটু মিষ্টি দিয়ে দিই, চিনি দিয়ে দিই। এরকম এখানে রাখার জায়গা নেই, এত শর্ট জায়গা, এখানে একটু জায়গা পাই না, এই জন্য আলুর ঝুড়িটা এখানে রেখেছি, মাছের আলু। দেখো বন্ধুরা, আজকে রান্নাগুলো দেখো, এই দেখো শুক্তো করে নিয়েছি দুধ দিয়ে, আর এই হচ্ছে কুমড়ো ভাজা, হচ্ছে মুগ ডাল, তারপরে মাছের ঝোল, আর এই হচ্ছে রাতে আলু কুমড়োর তরকারি। 5খানা পদ রান্না হয়েছে, একটা রাতের জন্য আর বাকিগুলো এবেলার জন্য। চলো ভাতটা বেড়ে নিই, ভাত বাড়ছিলাম, আর এই বড় ছেলের জন্য ডিম সেদ্ধ।